এই হিন্দু ধর্মে মানে মাছ মাংস খাওয়ার যে বিষয়টা, কারণ এই মুহূর্তে বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে এইটা ভীষণ রকমভাবে আলোচনা হচ্ছে, হিন্দু ধর্মে কি আদৌ মাছ মাংস খাওয়া নিষেধ? আপনি কি মনে করেন? দেখো, হিন্দু ধর্ম, আমি হিন্দু শব্দটা খুব বেশি রোচক মনে করি না আমার কাছে। আমি ভারতীয় বলে বলতে পছন্দ করি, যদিও সমস্ত ভারতীয় ভাবনা দর্শন সব কিছুই পরে হিন্দু বলে একটা ট্রান্সফার হয়েছে, সেটা ঠিক আছে। সেটাকে সনাতন ধর্ম বলা যায়? সনাতন ধর্ম, একে সনাতন ধর্ম যারা বলছেন তাদের সনাতন ধর্ম সম্বন্ধে কোনো আইডিয়াই নেই। সনাতন ধর্ম কাকে বলে ওনার কোনো আইডিয়াই নেই। সনাতন ধর্ম চেঞ্জ করে, পদে পদে চেঞ্জ করে। সনাতন ধর্ম মানে হচ্ছে বিহেভিয়ারাল প্র্যাকটিস, রাদার বেস্ট প্র্যাকটিসেস, সেইগুলো হচ্ছে সনাতন ধর্ম। সেটা তো চেঞ্জ করেছে, কালে কালে চেঞ্জ করেছে, তাই না? যেটা সে, আমি তার মধ্যে যাচ্ছি না। যারা মাছ মাংস খাওয়ার কথা বলছো, সেখানে বলি যে আমাদের যে বৈদিক ধর্ম, সেখানে তো র্যাম্প্যান্ট মাংস খাওয়ার ব্যাপার ছিল। কারণ বৈদিক ধর্মের মধ্যে যেটা সব প্রধান হচ্ছে যাগযজ্ঞ। সেখানে যে সোমযাগ, সর্বশ্রেষ্ঠ যাগ হচ্ছে সোমযাগ, সেখানে পশু যাগের ব্যবস্থা থাকতো। এবং পশু যাগ যদি আলাদা করে হতো, সেখানেও তো পশু দিতে হতো। এবং সেখানে কিন্তু গরুও কিন্তু তার মধ্যে যেত, বন্ধ্যা গাভী অবশ্য, বন্ধ্যা। এবং প্রধানত বৃষ, কারণ ঋগ্বেদের মধ্যে বহু জায়গায় এরকম আছে যে ইন্দ্র বলছেন, ইন্দ্রের একটি পুত্র ছিল, সেই পুত্রে জয়ন্ত নয় আরেকজন পুত্র, তার স্ত্রী প্রচুর পরিমাণ রান্না করেছেন। রান্না করে বলছেন যে সবাই এসে গেল, কিন্তু আমার শ্বশুর এখনো এলেন না। আমি কত ওকসান্ন, অর্থাৎ বৃষ মিশ্রিত যে পলান্ন, যাকে বলে পোলাও বলি আমরা, যাকে পলান্ন থেকে তো পোলাও, পল মানেই তো মাংস, তাই না? সেখানে সবাই এলেন কিন্তু আমার শ্বশুর এলেন না। এবং ইন্দ্র এরকমও বলছেন যে আমার 15টা অন্তত 20টা অন্তত বৃষ চাই, যাতে আমার পেটের দুদিকে দুটো কুক্ষি বেশ ভরে যায়, এইরকম বৃষ কিন্তু প্রয়োজন আছে আমার। তাহলে মাংস খাওয়ার চল তো ছিলই। এবং যখন যজ্ঞ হতো, সবসময় যজ্ঞের অবশেষ খেতে হয়। আমরা যেমন ঠাকুরকে নৈবেদ্য দিলে তার অবশেষটা আমরা গ্রহণ করি, তো আমাদের প্রসাদ হিসেবে যেটা আসে, এই যে সরস্বতী পুজো গেল, সরস্বতী পুজো হলো, তার প্রসাদটা আমরা পাই। তখনকার দিনও যজ্ঞ শেষ, ভক্ষণের ব্যাপার ছিল। এবং সেখানে যে পশু যাগ হতো, সেই পশুটির কোন অংশ কে পাবে, কোনটা রাজা পাবেন, কোনটা রাজপত্নী যিনি মহিষী তিনি পাবেন, কোনটা পুরোহিত পাবেন, এসব অংশ ভাগ করা থাকতো যে এই অংশ এরা পাবেন। কাজে যথেষ্ট প্রচলন ছিল বৈদিক কালে। আর রামচন্দ্র ক্ষত্রিয় পুরুষ। হ্যাঁ, এই এই পার্টটা খুব ইম্পর্টেন্ট। মানে আমার প্রশ্নও এটা আসছিল যে রামচন্দ্র কি এই মাংস ভক্ষণ করতেন? তখনকার দিনের ব্রাহ্মণ এবং ক্ষত্রিয় অবধারিতভাবেই মাংস ভক্ষণ করতেন। ক্ষত্রিয় পুরুষ মাংস ভক্ষণ করবেন না, এটা তো হতে পারে না। এবং রামায়ণের মধ্যে বাল্মীকি রামায়ণ, মানে মূল আপনি এটা রামায়ণ কি বলছি। বলছেন, ব্রাহ্মণরাও মাংস ভক্ষণ করতেন? অবশ্যই। এই যে পুরোহিত যজ্ঞের তারা কারা, কি ব্রাহ্মণ নয়? তারা তো প্রধান ব্রাহ্মণ, তারা তো অবশ্যই খেতেন। দেখো, ভেজিটেরিয়ানিজমটা পরে চালু হয়েছে, আমাদের দেশে প্রথমে ভেজিটেরিয়ানিজম ছিল না, বুঝতে পেরেছ না? বরঞ্চ আমি বলবো বুদ্ধ আসার পরে যখন পশুজাগ বন্ধ হয়েছে, হ্যাঁ, যেটা বুদ্ধর খুব সবচেয়ে বড় ছিল যে এতগুলো পশু হিংসা করা হয়, হ্যাঁ, সেটাতে বুদ্ধর একটা খুব মানে খুব দুঃখ ছিল, রাগ ছিল। তো সেটা পশু জাগটা তখন যজ্ঞাদি ক্রিয়াই বন্ধ হয়ে যায় বুদ্ধদেব আসার পরে। তিনিও তো কম বড় মানুষ নন। কিন্তু ঘটনা হচ্ছে যে ভেজিটেরিয়ানিজমটা তার পরে আসে, তার আগে এরকম ধরনের কোনো ব্যাপার ছিল না। আর রামচন্দ্র নিজে রামায়ণের মধ্যে যে বর্ণনা আছে, মূল রামায়ণের কথা বলছি, যা থেকে অন্য রামায়ণগুলো এসছে, তুলসীদাসী রামায়ণ বলো, কৃত্তিবাসী রামায়ণ বলো, বাল্মীকি রামায়ণের কথা বলছেন? বাল্মীকি রামায়ণে প্রচুর পরিমাণ খাওয়ার ব্যবস্থা আছে। যখন সীতা বনবাসে যাচ্ছেন, তখন তিনি বলছেন যে যে সুরা ঘটা সহস্রই, অর্থাৎ 100 ভাঁড় সুরা আমি গঙ্গার জলে নিক্ষেপ করব, তো গঙ্গা মাকে দেব, হ্যাঁ, এবং সুমৃষ্ট মাংস আমি গঙ্গায় ফেলবো। গঙ্গায় এইসব ফেলার কথা কি কেউ এখন ভাবতে পারে?
কিন্তু রামায়ণে আছে, এখন আমাকে যদি বলে যে আপনি ভুল প্রচার করছেন, তাহলে আমি রামায়ণ দেখতে বলবো, তাহলে মূল রামায়ণ খুলে দেখতে বলবো, তারা দেখুন এটা বাল্মীকি রামায়ণ। বাল্মীকি রামায়ণ। এবং যখন রামচন্দ্র যেদিন মারিচ রাম রাম বলে ডাকছে এবং সীতার বায়না শুনে তিনি সোড়ান হরিণ আনতে যাচ্ছেন, তার তো কোনো আইডিয়া ছিল না যে সীতা হরণ হয়ে যাবে বাই দ্যাট টাইম। তো মারিচকে ওই রকমভাবে মারার পর তারপর তার মনে হলো যে বাড়ি যাচ্ছি। এবারে তিনি 3 রকমের হরিণ মেরে নিয়ে বাড়ি যাচ্ছেন কাঁধে ঝুলিয়ে, 3 রকম, 3 কিসিম, রুরু, পৃষত ইত্যাদি 3 রকমের কিসিমের হরিণ ঝুলিয়ে যাচ্ছেন। বনের মধ্যে বাস্তুপুজো হবে, বনের মধ্যে তিনি কুটির তৈরি করছেন। প্রথম যে কুটির নির্মাণ হলো, লক্ষ্মণকে বললেন যাও তুমি একটা হরিণ ধরে নিয়ে এসো, সেটা শিকার করে নিয়ে এসো এবং সেটাকে রোস্ট করে তারপরে সেটার বাস্তুপুজোয় কাজে লাগলো। এই তো রামচন্দ্র, তাই না? আর সীতাও খেতেন না, এটা তার বলার কোনো মানে নেই। মানে আপনি যা বলছেন মাস্টারমশাই, মানে এখনকার যারা এই রাম রাম নিয়ে যারা এত লাফালাফি না না, করে, আমাদের তাতে আমার না, আমি বলছি একটা তারা কথা তো শোনো, ভীষণ রকম খেপে যাবেন। আমার খেপে যাবে কেন? আমার এতে রাম ভক্তি কিছু কমে না। আমি রামচন্দ্রের, ওরা যতখানি রামচন্দ্রকে ভক্তি করে আমি তার থেকে বেশি করি, কারণ এতে আমার ভক্তি কমবে কেন? দেখো, নিরামিষ খাওয়া মানে হচ্ছে একটা কৃচ্ছ সাধন করছি, মানে আমি কৃচ্ছ সাধন, বোঝো তো, মানে সাধনের অঙ্গ সেটা। আমি রামচন্দ্রের উপাসনা করছি, আমি কৃচ্ছ সাধন করব, আমি ভক্ত। তো ভক্ত যিনি, তিনি কৃচ্ছ সাধন করবেন, তিনি নিরামিষ খান, কিন্তু তিনি